আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় ভাই ও বোন, তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে আজকে মহাশক্তিশালী একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকে চান স্বামী স্ত্রী বিচ্ছেদ করাইতে। আমার বিদ্যাটা আজকে পরীক্ষা করা না, এটা কিতাবের নকশা। আমি আপনাদেরকে কোনো গ্যারান্টি দিতে পারবো না আজকের বিদ্যাটা। যদি আপনার মনে চায় আমার আজকে দেওয়া বিদ্যাটা কাজ করতে পারেন, যদি মনে হয়, আমি আপনাদেরকে একটা বই থেকে নিয়ে আসলাম। বইটা কিতাবুল ফেরাওয়ানা, ওই কিতাবের একটি নকশা। অনেকে মনে করেন এই কিতাব কাজ করে, কিছু কিছু করে, কিছু কিছু করে না ভাই, সব গ্যারান্টি দেওয়া যায় না। অনেকে কাজ করছে, আবার অনেকে ফলাফল পায়, অনেকে পায় না। এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ কিতাবে কিন্তু লিখা থাকে নিয়ম ঠিকই। আপনি যতই কিতাব পড়েন, যতই বই পড়েন, কোনো কাজ করব না একজন যদি আপনি ওস্তাদ ধরতে না পারেন। আপনারা আমার শিষ্য হইতে পারেন, গুরু দক্ষিণা দিয়ে শিষ্য হতে চাইলে গুরুবিদ্যা শিখাবো। গুরুবিদ্যা ভাই টাকা দিয়ে পাওয়া যায় না। আপনি হাজার হাজার লাখ লাখ টাকা দিবেন, কোনো গুরুবিদ্যা পাবেন না ওস্তাদে যদি মন থেকে না দেয়। ওস্তাদে মন থেকে না দিলে কোনো কিছু পাওয়া যায় না। এগুলো হচ্ছে অনেক কষ্টের বিদ্যা। অনেক কবিরাজ কাছে, অনেকের কাছে যায়া যায়া হাত পা ধইরা এগুলো আনা হয়েছে। আপনারা শুধু ইউটিউবে পাইতেছেন, কাজ করতেছেন, অনেকের হইতেছে, অনেকের হইতেছে না। ভাই ভিডিও দেখে কি কাজ করা যায়? আপনার একজন ওস্তাদ ধরতে হইব, যারা আমাদের মতো আছে কবিরাজ। এরা যদি কাজ করে আলহামদুলিল্লাহ অবশ্যই ফলাফল পাবে। এটা তো নিয়ম, অনেক কিছু জানা আছে, অনেক কিছু জানা আছে। দেখেন, আপনি নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিচ্ছেদের নকশা। স্বামী স্ত্রী বিচ্ছেদ করা যাবে, তালাক করা যাবে, আলাদা করা যাবে, কিন্তু এটা করতে গেলে আপনার গুনাহ হবে। এটা কুফরি, এটা ব্ল্যাক ম্যাজিকের একটা অংশ। এগুলা করতে গিয়ে যদি কারো কোনো ক্ষতি হয়, আমি সাইফুল কবিরাজ দায় থাকবো না। যদি আপনাদের ইচ্ছা হয়, মনে একটা সাহস থাকে, ভরসা থাকে, তাইলে আপনি আমার কাজটা করতে পারেন। যদি মনে হয় আপনি এটা নিজ দায়িত্বে করবেন, করেন। কাজ হইলেও হইতে পারে, না হইলেও হইতে পারে। অনেকে মনে করবেন ভাই কাজ তো হইল না। ভাই এগুলো কিতাবের বিদ্যা, হইব কেমনে? আপনি যদি লিখে শুধু আগুনে ফোড়ান, মাটিতে ফুটটা দেন, নিজের সাথে রাখেন, হবে? এগুলাতে আপনার অনেক নিয়ম আছে। আসন করতে হবে, শরীর বন্ধ করতে হবে, চালান করতে হবে, শ্মশানে যেয়ে আপনাকে কাজটা করতে হবে। কিভাবে কি সম্পূর্ণ ওস্তাদে আপনাকে বলে দিব। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, আপনাকে জাফরানের কালি দিয়ে লিখলে অনেক ভালো। বুঝপত্র যদি পান তাইলে লিখবেন, আর যদি ব্যবহারের কাপড় পান তাইলে ওই ব্যবহারের কাপড়ের উপরে 3 টুকরা নকশা লিখিত হবে। লিখার পরে আপনি এটা কোন সময় লিখিবেন? শনিবার হইলে দুপুর 12টার সময়, মঙ্গলবার হইলে আসরের সময়, আসরের পরে, চাইলে আপনি রাত 12টার পরে, অবশ্যই পরিণত করতে পারবেন যে কোনো সময়। নকশা 3টি লেখার পরে একটা হচ্ছে আপনার নিজের সাথে রাখতে হবে, আর একটা হচ্ছে তাদের চলাচল পথে পুঁততে হবে। আর অবশ্যই এখানে নকশা পুঁতবেন, ঠিক আছে? কিভাবে কি আমি বলে দিতেছি। একটা নকশা আপনি যে চলাচল পথে পুঁতবেন, আপনি সেই যেখানে পাড়া দিবে ওখানে আপনাকে পুঁততে হবে। চাইলে আপনি তাহার বাড়ির দরজার সামনে পুঁততে পারেন। আপনি যখন পুঁতবেন তাহাদের চেহারা কল্পনা করে নাম নিয়ে পুঁতে দিবেন। পিছনে তাকাইবেন না, অনেক অনেক সমস্যা হইতে পারে। পিছনে তাকাবেন না, না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। সোজা বাড়িতে চলে আসবেন, তারপরে আপনাকে কি করতে হবে? চলে আসার পরে আরেকটা নকশা নিজের সাথে বাঁধবেন, মানে আপনার ডান হাতে। ছেলে হইলে আপনি ডান হাতে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন বাম হাতে ব্যবহার করিবেন। আরেকটা নকশা আপনাকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে। কি দিয়া? যদি তাদের ব্যবহারের কাপড় পান, ওই যে পুরানোর পরে ওই ছাইগুলা, আগুনে পোড়ানোর পরে যে অবশিষ্ট ছাইগুলা থাকবে, ওই ছাইগুলা আপনাকে রেখে দিতে হবে। ওই ছাইগুলা আপনাকে তাদের চলাচল পথে ফুটতে হবে, মানে ফেলাইয়া দিবেন যেন ওখানে পা পড়ে। যদি পড়ে তাইলেই কিন্তু আপনার কাজ করব। নকশাটি আমার পরীক্ষা করা না,
আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারবো না, কারণ এটা গুরুবিদ্যা না। যাদের ভালো লাগবে তারা নকশা দিয়ে কাজ করতে পারেন। এটা কিতাবুল ফেরাওয়ানা নকশা। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি যেন সফলতা পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।